কিভাবে গরুর কলিজা ভুনা করলে খেতে বেশি মজার হবে সে নিয়ে থাকছে কিছু টিপস। আসছে কুরবানি ঈদে আপনারা চাইলে এভাবে গরুর কলিজা ভুনা করে নিতে পারেন। অনেকেই বলেন গরুর কলিজা ভুনা করলে কালো কুচকুচে দেখায়, গন্ধ হয়, খেতে ভালো লাগে না। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা গরুর কলিজা ভুনা করেন তাহলে খেতে হবে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কলিজা রান্না করার ক্ষেত্রে কিছু টিপস থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। টেনে টেনে দেখবেন না, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। গরুর কলিজা ভুনা করার জন্য এখানে আমি ১ কেজি গরুর কলিজা নিয়েছি। কলিজাগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গরুর কলিজাটা বাজার থেকে কিনে এনে বা কোরবানির যে কলিজাটা হয় সেটাকে আস্ত এভাবে আগে সিদ্ধ করে নিতে পারেন। গরুর কলিজাটাকে সিদ্ধ করার জন্য আমি চুলায় পাইপিনে পরিমাণ মতো পানি গরম হতে দিয়েছি। এবার কলিজাগুলো পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে কলিজাগুলোকে আমি সিদ্ধ করে নিব। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন গরুর কলিজা থেকে কি পরিমাণে ময়লা বের হয়। আমরা কিন্তু অনেকেই গরুর কলিজাটা এভাবে সিদ্ধ না করে রান্না করে থাকি। এতে এই ময়লা সহই কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যায়। তো একদম পারফেক্ট ভাবে মজা করে রান্না করার জন্য কিন্তু এই টিপস গুলো অবশ্যই মানতে হবে। এভাবে গরুর কলিজাটাকে খুব ভালোভাবে আগে সিদ্ধ করে এই ময়লা পানিটুকুকে ফেলে দিতে হবে। আমি পানিটুকু ছেঁকে ফেলে দিয়ে এরপর আবার কলিজাটাকে ২ বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আরেকটা টিপস বলছি, গরুর কলিজার উপরে যে এই রাবারের মতো চামড়াটুকু থাকে, এই চামড়াটুকু অবশ্যই তুলে ফেলে দিবেন। এই চামড়াটুকু থাকলে কলিজাটা ভুনা করার পর একদম শক্ত থাকে কলিজাটা। আর ফেলে দিলে খুব নরম, সফট হয় কলিজা ভুনাটা। আমি সবগুলো চামড়া ফেলে দিয়েছি। এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি। দিয়েছি পরিমাণ মতো তেল। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। ২ টো সাদা এলাচ, ৩ টুকরো দারচিনি, ৪-৫ টা লবঙ্গ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ গরম মসলা গুঁড়ো। আমি সব ধরনের গরম মসলা একসঙ্গে নিয়ে তারপরে একটু খোলা তেলে গুঁড়ো করে নিয়েছি। এই গরম মসলা গুঁড়ো রেসিপি ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর ১ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়ো, ১ চামচ মরিচের গুঁড়ো আর ১ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর খুব ভালোভাবে সবকিছুকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মসলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এভাবে মসলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার গরুর কলিজাগুলো আমি মসলার সঙ্গে দিয়ে দিব। খুব ভালোভাবে মসলার সঙ্গে কলিজাগুলোকে মিশিয়ে নিব। আপনারা যদি এভাবে গরুর কলিজাটা রান্না করেন তাহলে কিন্তু গরুর কলিজাটা কালো হয়ে যাবে না। আর কোনো রকম কলিজা থেকে গন্ধ আসবে না। খেতেও কিন্তু খুব মজার হবে। এভাবে আমি কিছুক্ষণ কলিজাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্নাটা আমাদের হয়ে এসেছে। গরুর কলিজা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। শুধু কিছু টিপস ফলো করে রান্না করলেই
খেতে বেশি মজার হয়। রান্নাটা আমাদের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ১ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, এবার চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। তো আপনারাও কিন্তু এভাবে গরুর কলিজাটা রান্না করতে পারেন। খেতে কিন্তু খুব মজার হবে। আর আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আপনারা যদি আমার থেকে কোনো রেসিপি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।